আসসালামু আলাইকুম। নারীর পরিচয়, নারী জননী, নারী মমতার ভান্ডারী, নারীর এই শাশ্বত পরিচয় যুগে যুগে আমরা দেখে এসেছি, আমরা নারীরা ধারণ করে এসেছি, আমরা বহন করে এসেছি। কিন্তু নারীরা যে এর বাইরেও রুদ্র রূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সেটা আমার মনে হয় গুপ্ত বাহিনী ভুলে গেছে। যে কারণে তারা কথায় কথায় তাদের বিরুদ্ধাচরণে গেলে তারা নানা ধরনের গালিগালাজ করে থাকে। আপনারা কমেন্ট দেখলে আইডেন্টিফাই করতে পারবেন কে ছাত্র দল এবং কে ছাত্র শিবির। আপনারা অনেক উদাহরণ দেখতে পাবেন। চট্টগ্রাম একজন নারী বোনকে পিছন থেকে সজোরে লাথি মারা হলো। কে করলো? সেটা ছাত্র শিবিরের কর্মী। তাকে যখন পোয়েম, নোভেল, ড্রামা অনেক কিছু রয়েছে, সেগুলো নিশ্চয় আপনি পড়েছেন, কিন্তু আপনি সেগুলো ধারণ করেন নাই। আপনি যদি ধারণ করতেন, আপনার এই গুপ্তপর বাহিনীকে আপনি নির্দেশনা দিতেন নারীদের বিপক্ষে যেও না, নারীদের বিরুদ্ধে চারণ করো না, নারীদের নিয়ে কোনো কটূক্তি করো না। আর সেখানে তো ধর্ষণের মতো জয়যাত্রার পদধ্বনি করতে চায়। এত বড় দুঃসাহস! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এর জবাব দিবে ব্যালটে, এর জবাব দিবে। আপনাদের ভোটের বাক্স ফাঁকা থাকবে, কোনো ভোট যাবে না। শিক্ষার্থীরা সচেতন, শিক্ষার্থীরা জানে কোন প্যানেল তাদের জন্য নিরাপদ। আমার কাছে মনে হয় সাদ্দাম ইনানু মনে মনে হাসে, আমরা পরোক্ষভাবে আমাদের একটা প্যানেল দিয়েছি। যদি বলেন কেমন, আপনারা দেখবেন ছাত্র শিবির প্যানেলে অনেকেই আছে যারা ছাত্রলীগের হাতে গড়া। তাহলে ইনডিরেক্টলি কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগেরও একটা প্যানেল আছে। আমি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধার জোরে এখানে টিকেছে, তারা তাদের নিরাপত্তা খুঁজে নিবে। কোন প্যানেল তাদের জন্য নিরাপদ, তারা ঠিক সেই প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। আমি বলতে চাই যে আমাদের কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ভূমিকম্পের কথা বলে, আমি শুধু এটুকু বলবো, আপনার ভূমিকম্প ঘটানো লাগবে না। আপনাদের যে সিক্রেট সেটিংস মানে গুপ্ত বিষয় আদি, যে আপনি গুপ্ত থাকবেন, আপনি অপকর্ম করবেন, আপনি যখন ধরা পড়বেন আপনাকে আমি বাদ দিব, এটা রিয়েলিটি মেনে নিবেন। এই গুপ্ত সেটিংস আপনারা বাদ দেন। আমার ছাত্র দলের ভাইরা, আমাদের প্রেসিডেন্ট আকিব ভাই এবং আমাদের সেক্রেটারি নাসির ভাই যখন স্বৈরাচারের চোখে চোখ রেখে বলেছে আপনি অবৈধ প্রধানমন্ত্রী, আপনার নির্বাচন অবৈধ, আপনার দল অবৈধ, তখন আপনারা আইডেন্টি ক্রাইসিসে ভুগতেন, আপনারা ছাত্রলীগের ছায়াতলে থাকতেন। আপনারা বলেন যে ছাত্র দল নাকি তাদের দেউলিয়াত্ব ঘোষণা করবে। আমি বলতে চাই, এই বাংলাদেশে যদি দেউলিয়াত্ব ঘোষণা করে, সেটা সর্বপ্রথম করবে ছাত্র শিবির, এবং ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং ডাকসুতে প্যানেলে ব্যালট বাক্সে তার জবাব দিবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দৈনিক আজকের বাংলা .net